অসাধারণ। গরম আছে একটু দেরি হবে। ওই যে আমাদের আজকে আমরা খেজুরের রসের মিষ্টি স্বাদটা উপভোগ করব এবং খেজুরের রস থেকে খেজুরের গুড় এবং লালি তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া আমরা দেখব। আমরা ছোটবেলায় দেখেছি সকালের এই মিষ্টি রোদে সবাই মিলে বসে মুড়ি এবং খেজুরের রস পান করতেন। শীতের সকালে মানুষের এই রস পান না করলে যেন দিন শুরুই হতো না। সাধারণত কার্তিক রক্ষাণ মাসে খেজুর গাছটি পরিষ্কার করতে হয়, তারপর যেখানে রস লাগাবেন সেটা কয়েকদিন শুকাতে হয়। অঘ্রাণ মাসের শেষের দিকে সেটা চেঁচে একদম চোখের মতো করতে হয় দুই দিক থেকে, এবং দুই দিক থেকে সেটা সরু পথের মতো করতে হয় যাতে ভালো করে রসটা পড়ে। সেই নালির নিচে একটি মাটির পাত্র ঝুলিয়ে রাখা হয় রস সংগ্রহের জন্য। প্রতিদিন হাঁড়ি ঝুলিয়ে পরের দিন খুব ভোরবেলা সেটা নামায় গাছি ভাইয়েরা। একদিন গাছ কাটলে 3 দিন রস পাওয়া যায়। প্রথম দিনের রসকে বলা হয় জিরান কাঠ। এই প্রথম দিনের রসটা খুবই সুস্বাদু এবং এটা থেকে খুব উন্নত মানের গুড় তৈরি করা হয়। দ্বিতীয় দিনের রসটাকে দোকাট আর তৃতীয় দিনের রসটাকে ঝরা রস বলে। এইভাবে 3-4 দিন রস নামানোর পরে পুরা 7 দিন বিরতি চলবে। তবুও সকালে টাটকা রস খাওয়ার জন্য চাচাকে ওঠায় দেয় গাছে। চাচা আমাদের খাওয়ানোর জন্য রস সংগ্রহ করতে যাচ্ছেন। রসগুলো সংরক্ষণ করে হাঁড়িগুলো রোদে শুকাতে দিয়েছেন। গাছ থেকে রস সংগ্রহ করে এভাবেই পাত্রে ঢালে জাল দেওয়া হয়। খুব ভোরে শুরু হয় এই প্রক্রিয়া, টানা 5 থেকে 6 ঘন্টা। গুড় হওয়ার সময় যত কাছে চলে আসে ততই বাড়ায় ঘ্রাণ। আগে মনে কর রস করে খাচ্ছিল, খাওয়া দাওয়া মনে কর সেই রস আর খায় না, মানুষটা ওটা দিচ্ছিল, খারাপ হচ্ছিল, এই জন্য আর ওগুলো খায় না। না খাওয়ার জন্য এখন লালি করে এখন দিচ্ছে, আর কোনো অসুবিধা নেই। মুড়ি দিয়ে আর খাওয়া হয় না, মুড়ি দিয়ে আর রসটা আর কেউ খায় না, কারণ এইটা ওটা এগুলো ঐতিহ্য আস্তে আস্তে বিলীন হয়ে আগে খাচ্ছিল আর খায় না, ওটা মানুষ এইটা ওটা দিচ্ছিল, বুঝছেন। এই জন্য আগেকার লোকেরা স্ট্রং ছিল। হয়, আর এখনকার মনে করেন যে ছেলে মেয়েরা স্ট্রং নাই। হ্যাঁ, এখন লালি করে সব বেশি, এখন লালি করে বিক্রি করতেছে আর কি। লালি কত করে কেজি? এখন লালি 120 টাকা কেজি। লালি 120 টাকা কেজি, একদম পিওর লালি, পিওর, কোনো ভোগী যোগী না, কোনো ভেজাল নেই। তাই আপনারা কোন হাট বাজারে বিক্রি করে থাকেন? আমি বাড়িতে বিক্রি করি, হাটে যাওয়া লাগে না। হাটে আর যাওয়া লাগে না, কারণ আপনার লালি হচ্ছে 1 নম্বর। এই জন্য বাড়িতে বিক্রি হয়, বাড়িতে বিক্রি হয়। আশেপাশে যেগুলো লোকজন আছে সেগুলো আপনার বাড়িতে এসে লালি নিয়ে যায়, তাই না? ও, এই গ্রামের নাম কি? গ্রামের নাম খট্টেশ্বর রানীনগর। খট্টেশ্বর রানীনগর, নওগাঁ জেলা। নওগাঁ জেলা। ও আচ্ছা আচ্ছা, নওগাঁ জেলা না? তো
আপনার এই রস বিক্রি করে, লালি বিক্রি করেই আপনার সংসার চলে ভালো মতো? এই লালি বিক্রি করে সংসার চালায়। ওই 3 মাস চলে। ছেলে মেয়ে লেখাপড়াও দিছি। লেখাপড়াও দিচ্ছেন? হ্যাঁ এটা করেই? হ্যাঁ এটা করে। খালি একটা আপনি গাছ কয়টা লাগান? আমি গাছ লাগাই 50-60টা লাগাই। 50-60টা? সময়ের সাথে পরিবর্তন হতে থাকে রসের কালার এবং মিষ্টি গন্ধে মৌ মৌ করে ওঠে গ্রামের পরিবেশ। আপনারা দেখতেছেন আমাদের ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহিত করবেন। দেখাও। আবহাওয়া শীতার্ত হলে রসগুলো পরিষ্কার এবং খুব মিষ্টি হয়। অসাধারণ। কত সুন্দর রস, একটু মুড়িলেন। খুবই সুন্দর রস, খুবই মিষ্টি। যা আপনারা যদি খান তাহলে অবশ্যই এর স্বাদ পাবেন। আমি একটু মুড়ি নিব। এটা হলো রস জাল দেওয়ার চুলা। এখান থেকে রস প্রক্রিয়ার কাজ শুরু হয়। একটু ঠান্ডা হবে ভাই, একটা চরপুর রয়েছে করার পরে গামছা। এই গুড় কতদিন থেকে আপনারা তৈরি করতেছেন? এগুলো তো আশ্বিন মাস থেকে। আশ্বিন মাস থেকে? এগুলো আয় দিয়ে আপনাদের সংসার চলে না? হ্যাঁ। গাছ কয়টা লাগান? গাছ ধরা আছে 60টা, লাগানোর পরে প্রতিদিন 35টা। গুড় কত করে কেজি? 140। 140 টাকা কেজি বিক্রি করেন? লালির নাড়াচাড়া এবং ঠান্ডা করার কাজ শেষ হয়েছে। এটা এখন পাত্রে ঢালা হবে। পাত্রে ঢালার পরে এই পাত্রটি নিয়ে যাওয়া হবে গুড় করার উদ্দেশ্যে, যাকে বলা হয় পাটালি গুড়। এগুলো হলো গাছের সরঞ্জামাদি। এই সরঞ্জামাদি দিয়ে গাছ লাগানো হয় এবং রস নামানো হয়। এগুলো হচ্ছে অনেক ধারালো, আপনারা দেখুন। যাই হোক, এবার তরল গুড় থেকে পাটালি গুড় তৈরি করার প্রক্রিয়াটা দেখে আসি। পাটালি গুড় বানানোর ফ্রেমটা তৈরি করা হচ্ছে। দুই পাশে দুটো লাঠি দেওয়া হচ্ছে ছোট বড় করার জন্য। ফ্রেমের উপরে একটা গামছা বিছানো হচ্ছে যাতে গুড়গুলো নষ্ট না হয় এবং গুড়গুলো শুকানোর পরে যাতে ভেঙে না যায়, এই জন্য এই গামছাটি বিছানো হয়। তো চলুন আমরা দেরি না করে দেখি তরল গুড় কিভাবে ঢালা হয় ফ্রেমে। ওয়াও, এটাও যেন একটি অন্যরকম অনুভূতির একটি দৃশ্য।
তরল গুড়টি ফেমে ঢালা হয়ে গেছে, সেটা এখন ফিনিশিং দেওয়া হচ্ছে। পাটালি গুড় বানানো একদম শেষ হয়ে গেছে, এখন এটা শুকাতে দিয়েছে। শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় লাগে। পাটালি গুড় শুকানোর পরে এটা কাটার প্রক্রিয়া চলতেছে। তবে এই পাটালি গুড় তৈরি করতে অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হয়, একটুতেই যদি ভেঙে যায়। আমি কখনো গুড় তৈরি করা দেখি নাই, এটাই প্রথম পাটালি গুড় তৈরি করা দেখলাম, অনেক ভালো লাগলো। তাদের কাজ যত দেখছি তত আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে যদি একটু দোলা দিয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।